শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজ আমি সম্পূর্ণ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি। ভয়ানক অবস্থা ইরানে। এই যে ইরান, এটা ছিল প্রাচীন বিশ্বের একটা প্রাচীনতম সভ্যতা। সেই সভ্যতাটা কিভাবে ধর্মীয় উন্মাদনার ফলে আজকে কিভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল 1948 সালে। তার আগে ইহুদিদের কোনো আবাসস্থল ছিল না। ছোট্ট একটি দেশ ইসরায়েল, জনসংখ্যা মাত্র 1 কোটি। এই দেশটিকে ধ্বংস করবার জন্য আরব উপদ্বীপের যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, তারা জন্মলগ্ন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্যেই তারা বিভিন্ন উগ্রপন্থা দিয়ে সাহায্য করছে সেই ছোট্ট শিশু রাষ্ট্রটিকে ধ্বংস করবার জন্য। কিন্তু তারা বাঁচার তাগিদে তারা নিজেদেরকে শক্তিশালী করে তুলছে এবং অস্ত্রসজ্জায় সজ্জিত হচ্ছে। এই যে ইরান দেশটিতে 90-এর দশক থেকে মোল্লাতন্ত্রের শাসনের জারিত। এই যে আয়াতুল্লাহ খামেনির যে শাসন 90-এর দশক থেকে চলে আসছে, দেশটি সারা বিশ্বের সন্ত্রাসবাদের মদদ দিয়ে যাচ্ছে। ইসলামের নামে অস্ত্রসজ্জায় সজ্জিত হচ্ছে এরা, আর অস্ত্রসজ্জায় সজ্জিত হচ্ছে আর তারা পারমাণবিক সমরাস্ত্রে সজ্জিত হওয়ার জন্য তৈরি হচ্ছে। একমাত্র উদ্দেশ্য, তারা বিশ্বের বুক থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে মুছে দেওয়ার জন্য। আর এই দিকে সেই যে উগ্রপন্থার যে মদত জিয়ে রেখে দিয়েছে বিশ্বের তাবৎ যে রাষ্ট্রগুলো, তারা কি করছে, তাদের স্বার্থে বিভিন্নভাবে সেই উগ্র সংগঠনগুলোকেই ব্যবহার করছে। কালক্রমে দেখা যাচ্ছে সেই উগ্র সন্ত্রাসবাদী সংস্থাগুলোই ক্রমে তাদের ঘরেও আঘাত হানছে। আর তারই ভয়ঙ্কর পরিণতি ঘটে গেল এই যে গত সপ্তাহে সেই স্বৈরাচারী শাসক, অত্যাচারিত শাসক আয়াতুল্লাহ খামেনির আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযানে খতম হয়ে গেল। তার পরিপ্রেক্ষিতে সমগ্র আরব উপদ্বীপ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। ইরান এখন শুধু ইরানই নয়, পার্শ্ববর্তী তাদের যে সহযোগী রাষ্ট্রগুলো ছিল এতদিন পর্যন্ত, যারা ইরানের বন্ধু ছিল, সৌদি আরব, কুয়েত এবং পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলোতে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল, তারা সেখানে একের পর এক আক্রমণ চালাচ্ছে এবং সেইখানকার অগণিত সম্পদ ধ্বংস করছে। এই যে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, এটা বিশ্ব সভ্যতার ক্ষেত্রে একটা সংকটজনক পরিস্থিতি। এখন এরা এমন একটি মরিয়া হয়ে উঠেছে, তাদের পিছনে আবার একতরফাভাবে হলে তাও চলতো, কিন্তু এদের পিছনে চীনের মতো শক্তিশালী রাষ্ট্র, উত্তর কোরিয়ার মতো ভয়ঙ্কর পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র এরা সাহায্য করছে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সঙ্গে এরা পাল্লা রয়েছে। এই যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ যদি এখনই বন্ধ না হয় তাহলে সমগ্র মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বিশ্ব নেতাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এই উগ্র যে ইসলামিক
রাষ্ট্রগুলো আছে এদেরকে সহযোগিতা করে আর গণ্ডগোলটা আর বাড়িয়ে তুলবেন না। আজকে একটা জিনিস লক্ষ্য করেন, ইরানের অর্থনৈতিক অবস্থা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে এই মৌলবাদী শাসনে। সেখানকার মহিলারা অর্থাৎ এই মোল্লাতন্ত্রের শাসনে তারা নাক পাশে আবদ্ধ, তাদের কোনো স্বাধীনতা নেই। সেই সমস্ত নারীরা অর্থাৎ এখনও সেই কম্পিউটারের যুগে এখনও তারা সেই হিজাব পরে ঘুরে বেড়াতে হয়। এই রকম পরিস্থিতিতে যে দেশের মানুষ নাকি খেতে পাচ্ছে না, তারা বিশ্ব ধ্বংসের যজ্ঞে আরম্ভ করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য ধ্বংসযজ্ঞে লেগেছে। সেই জন্য শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যে সমস্ত মানুষেরা আছে, তাদের সবাইকে এগিয়ে আসা উচিত আলাপ আলোচনার মাধ্যমে, যাতে একটা সুষ্ঠু সমাধান খুঁজে পাওয়া যায়। আর বিভিন্ন দেশে যে সমস্ত মানুষেরা তারা তারা ইসলামের নামে জিগির তুলে তারা মিছিল করছে, তারাও হচ্ছে ধরে নিতে হবে, তারাও এই উগ্র সন্ত্রাসবাদের মদতদাতা, তারাও হচ্ছে দেশের শত্রু। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যারা মিছিল করছে যে সমস্ত ভাইরা, তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের শত্রু। সেই জন্য সমগ্র ভারতীয় মুসলমানদের কাছে আহ্বান, এটা শান্তিপ্রিয় রাষ্ট্রকে আপনারা অশান্ত করবেন না, সন্ত্রাসবাদকে কখনো মদত দিবেন না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দেশে আছেন, তারাও দেখা যাচ্ছে দেশের স্বার্থকে না ভেবে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আপনাদেরকেও মনে রাখতে হবে, রাজনীতি আগে নয়, আগে হচ্ছে দেশ বাঁচলেই তবে আপনারা রাজনীতি করতে পারবেন। সেই জন্য সাধারণ মানুষ হিসাবে বলছি, সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না, শান্তি চায়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটুক, এটাই শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আশা রাখি। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।